ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতাবৃন্দ, সকলে জানাচ্ছি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করুন, লাইক দিন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দুনিয়া আখিরাতের কল্যাণ কামেবি হাসিল করুন। আজকের টপিক হচ্ছে কিয়ামত দিবসে 5 প্রশ্ন, অর্থাৎ বিচার দিবসে, বিচার দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দীদেরকে 5টি বিষয়ে প্রশ্ন করবেন। সেই 5টি বিষয়ে প্রশ্ন আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, কিয়ামত দিবসে 5টি বিষয়ে জবাবদিহি করা পর্যন্ত আদম সন্তানের পদদয় তার রবের নিকট হতে সরতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন। সেদিন আদম সন্তানের সমস্ত মানুষের পা সামনেও যেতে পারবে না, পিছনেও সরতে পারবে না। সেই প্রশ্নদ্বয়ের মধ্যে হচ্ছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, জীবন কিভাবে শেষ করেছ? 2, যৌবন কিভাবে ব্যয় করেছ? 3, ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ? 4, কোন পথে ধন সম্পদ ব্যয় করেছ? 5, অর্জিত জ্ঞানের কতটুকু আমল করেছ? হাদিসটি তিরমিজি 2416 নম্বর হাদিস। সাহিবুল হাদিস, হাদিসের প্রথম রাবি হচ্ছেন সাহিবুল হাদিস। আলোচিত হাদিসের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর হলেন সাহিবুল হাদিস। তিনি প্রথম যুগের ইসলাম গ্রহণকারী সাহাবীদের অন্যতম। আমরা ইতিপূর্বে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করেছি। দেখুন পৃষ্ঠা 187, 189 নম্বর পৃষ্ঠা। হাদিসটি মারফু। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসের কিতাবে 4415টি হাদিস সংকলন করেন। তিনি বলেন, আমি সহিহ সনদে হাদিসের গ্রন্থটি সম্পন্ন করে হাফিজ ও মুহাদ্দিসের নিকট পেশ করি, সকলে গ্রন্থ পছন্দ করেন। হাদিসের ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে 5টি বিষয় জবাবদিহি করার আগ পর্যন্ত আদম সন্তানের পা আল্লাহ তাআলার নিকট হতে সরতে পারবে না। কিয়ামত একটি ভয়াল দিনের নাম। এটি কখন গিয়ে শুরু হবে তা আল্লাহ ছাড়া আর কারো জানা নেই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতিল আইয়ানা মুরসাআ। তাহলে তো আমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে কখন ঘটবে। ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ওর সাথে তোমার সম্পর্কে কি এ বিষয়ে চূড়ান্ত জ্ঞান তোমার রবের নিকট রয়েছে। সূরা নাজিয়াত 42-44 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা আন-নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। সূরা আহজাব 63 নম্বর আয়াত। কিয়ামতের দিনটি অবশ্যই আসবে। সেদিন সকল সৃষ্টিকে আল্লাহর সামনে হাজির হতে হবে। সম্পদ প্রাচুর্য কোনো কিছু কাজে আসবে না। সকল হিসাব গ্রহণ করা হবে, কারো উপর জুলুম করা হবে না। প্রত্যেকের আমল পরিমাপ হবে। কোরআন বলেছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিনটি একত্রিত হয়ে গেছে, তারা এখনও বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। সূরা আম্বিয়া 1 নম্বর আয়াত। সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। যারা বিশুদ্ধ কলব নিয়ে মহান রবের নিকট উপস্থিত হবে তারাই মুক্তি পাবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
সেদিন উপকৃত হবে কেবল সেই যে আল্লাহর নিকট পবিত্র অন্তঃকরণ নিয়ে উপস্থিত হবে। সূরা 89 আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব, আজ তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পাপসমূহ তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। হাযা ইয়াউমুল ফাসল জামা'নাকুম ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফায়াকিদুন। এই দিন বিচার দিবস, আমি তোমাদের পূর্ববর্তীদের আজ একত্র করেছি, আমার সিদ্ধান্তের বিপরীতে তোমাদের কোনো কৌশল হয়ে থাকলে আস্থা প্রয়োগ করো। সূরা মুসাল্লাত 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা হাদিসের অনুযায়ী হায়াত কীভাবে অতিবাহিত করেছ এই বিষয়ে প্রশ্ন করবেন। হায়াত মূলত কতগুলো মুহূর্তের সমষ্টি। বিন্দু বিন্দু জলকণা যেমন সাগর সৃষ্টি করে, তেমনি এক একটি মুহূর্ত সময়ের কণিকা 60, 70, 80 বছরের জীবন তৈরি করে। আল্লাহ তাআলা আমাদের জীবন ও মৃত্যু আল্লাহর একক নিয়ন্ত্রণ, তিনি জীবন ও মৃত্যু স্রষ্টা। জীবন মৃত্যুর মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন কে সৎ কাজ করে আর কে অসৎ পথে জীবন ব্যয় করে। পরীক্ষার জন্য যে জীবনকাল নির্দিষ্ট, তাকে যেন তেনভাবে ব্যয় করার কোনো সুযোগ নেই। কোরআন বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর। তিনি আল্লাহ, যিনি হায়াত ও মৃত্যুকে তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। কে তোমাদের মধ্যে আমলের দৃষ্টিতে উত্তম আর কেউ অধম, তিনি মহাপ্রজ্ঞাশালী ও ক্ষমাশীল। সূরা মুলক 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা জান্নাত ক্রয় করে নিয়েছেন মুমিনদের জানমালের বিনিময়ে। সুতরাং জান্নাত পেতে হলে মুমিনরা জানমালকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে, বিক্রি করে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যৌবনের শক্তি যোগ্যতা কোথায় পেয়ে গেছ? মানুষের জীবনে যৌবন একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা মানুষ রক্তের গরমে যৌবনের তাড়নায় অনেক পাপ কাজ করে। তারা ভুলে যায় একদিন বৃদ্ধ হতে হবে, গায়ে শক্তি থাকবে না, বল থাকবে না। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তানিম খামসান ক্বাবলা খামসিন সাবাবা ক্বাবলা হারামিক ওয়া সিহাতা ক্বাবলা সাকামিক ওয়া গিনা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাকা ক্বাবলা সুগালিক ওয়া হাদা ক্বাবলা ওয়াদিক। তোমরা 5টি বিষয়কে অপর 5টি বিষয়ের পুরো গুরুত্ব প্রদান করো। যৌবনকে বার্ধক্য আসার আগে গুরুত্ব দাও, সুস্থতাকে গুরুত্ব, আক্রান্ত হওয়ার আগে গুরুত্ব দাও। 3 সচ্ছলতাকে দরিদ্র হওয়ার আগে গুরুত্ব দাও, অবসরকে ব্যস্ত হওয়ার আগে গুরুত্ব দাও, আর হায়াতকে মৃত্যু আসার আগে গুরুত্ব দান করো। সম্মানিত উপস্থিতি, আজকের এই ধন সম্পদ কিভাবে অর্জন করেছ, কেন কোন পথে ব্যয় করেছ, এটা অবশ্যই আল্লাহ তাআলা হিসাব নেবেন। মানুষ অসৎ পন্থা অবলম্বন করে মানুষের হক নষ্ট করে সম্পদ উপার্জন করে। এই সম্পদ উপার্জনের হিসাব তাকেই দিতে হবে। এই সম্পদের হিসাবের ভার তার স্ত্রী, তার সন্তান কেউ নেবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সঠিক সহজ সরল পথ প্রদর্শন করুন, হেদায়েত দান করুন। আমাদের বিবেককে আল্লাহ ইমানের বলে বলিয়ান করে দিন। আল্লাহ তাআলা আরেকটি হিসাব নেবেন যে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, সে যতটুকু জেনেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে। আল্লাহ তাআলা মানুষদেরকে এলেম, জ্ঞান, বিবেক দান করেছেন। বিবেক অনুযায়ী সে কতটুকু মানুষের প্রতি তার বিবেক দ্বারা সত্য ন্যায়ের পথে সে ত্যাগ স্বীকার করেছে। সে কোনো কৌশল, অপকৌশল, কোনো হিকমতের দোহাই দিয়ে, কূটকৌশলের দোহাই দিয়ে সে সম্পদ তার বিবেককে অপকাজে, পাপ কাজে ব্যয় করে নেয়। আল্লাহ তাআলা সকল জ্ঞানের মূল উৎস। আল্লাহ তাআলা জ্ঞানীদের মর্যাদা সমুন্নত হওয়ার কথা ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? রাজুলুন বিলা আমালিন কাশাজারাতিন বিলা আসামার, যে জ্ঞানী ব্যক্তির নিকট আমল নেই সে